ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আলু মরিচ আর পরোটা। তো কেমনভাবে বানালাম দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। দেখার আগে একটা লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, মাম্পির রান্নাঘর উইথ হোমমেড কুকিংয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানিয়ে নেব আলু মরিচ আর পরোটা। পরোটা বানানোর জন্য দেখুন এখানে রুল ময়দা নিয়েছি। রুল ময়দাটাকে আমি নুন দিয়ে এখানে মেখে নেচিগুলো কেটে রেখেছি। একটু আমার সময়ের অভাব, তার জন্য আমি রেডিমেডের লই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এগুলো আমি একটু আগে মেখে রাখলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এটা 10 মিনিট বা 15 মিনিট থাকার পরে একটু ভালো হয়ে যায়, মানে পরোটাটা ভালো হয় আর কি। আর এখানে আমি একটা ঝাঁঝরিতে পোস্ত যেরকম করে আলু কাটে সেরকম করে আলুটা কেটে নিয়েছি। এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটায় আমি নুন দিয়ে দিয়েছি। এই দেখুন নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এটা সেদ্ধ হতে যে নুনটা লাগবে। তো এখন আমি এইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 চুটকি হলুদের গুঁড়ো। তারপর আমি ঢেকে দেবো। এটা এখন আলুটা সেদ্ধ হোক। আলু মরিচের কিন্তু আলু নুন দিয়ে আগে সেদ্ধ করে নিতে হয়। ততক্ষণে চলুন আমি পরোটাগুলো বেলে নিই। তো আপনাদেরকে দেখিয়ে দিই, আলু মরিচের আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, জ্বালানোর দিকে প্রচুর বাতাস আসছে এই যে। আর পরোটাগুলো দেখুন আমি কেমনভাবে বেলেছি। আমার কাছে যেহেতু ট্রাইপড নেই ওই জন্য আমি দেখাতে পারলাম না, যেহেতু আমার দুটো হাতে জোড়া। তো আমি এভাবেই বেলে নিয়েছি। এই যে পরোটাগুলো দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট, খুব একটা ছোটও না আর খুব একটা বড়ও না, খুব সুন্দরভাবে বেলেছি পরোটাগুলো একদম 3 কোনা করে। এরকমভাবে পরোটা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই খেতে ভালোবাসে। তো চলুন এখন এই যে একটা তাওয়া বস করে দিয়েছি ননস্টিকের। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে এখন তাওয়াটা একটু আগে অন করেছিলাম, যেহেতু গ্যাসটা সেহেতু গরম আছে আর বেশি গরম হয়ে যাবে পুড়ে যাবে, ওই জন্য আমি বন্ধ করেছিলাম। এখন আমি দিয়ে দিলাম। আর আমি আজকে পরোটাগুলো কিন্তু সরষের তেলেই ভাজবো। আপনারা চাইলে কিন্তু সাদা তেলে ভাজতে পারেন। তো কি জ্বালা, এই সময়তে মাছ বিকতে এসছে আর আমার ঠাকুর ভোগ হচ্ছে, মাছ নিতে পারবো না। তো পরোটাগুলো আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিচ্ছি। একটা হাতে করে, বুঝতেই তো পাচ্ছেন অসুবিধে হচ্ছে, কিচ্ছু করার নেই, সব কিছু মেনে নিতে হবে। তো পরোটাগুলো কিন্তু আমি এভাবে সেঁকে নেবো, একসঙ্গে 3টে-4টে করে সেঁকে নেবো, না হলে কিন্তু আমার দেরি হয়ে যাবে, যেহেতু হাতে আমার সময় খুব কম। তো একসঙ্গে দেখুন অনেকগুলো করে পরোটা কিন্তু ভাজলে কোনো অসুবিধা হয় না। তো একদিকে রান্না করছি, মাছবালা চলে গেল, মানে এটা ঠাকুরের না, এটা আমাদের মেয়ের হচ্ছে। মাছ নিতে পারলাম না আর আমার শাশুড়ি মা এসে বলছে জলটা চালাও, এই কোন দিকে কী করবে দেখিয়ে যা। তো পরোটাগুলো আমি এভাবে সেঁকে নিচ্ছি। প্রথমে আমি অল্প অল্প করে সেঁকে নেব, তারপর আমি একটা পাত্রে তুলে নেব, তারপরে আবার আমি তেল দিয়ে ভাজবো। জিনিসটা কিন্তু ওতে ভালো হবে, জিনিসটা কিন্তু ওতে একদম পারফেক্ট হবে। তো এই যে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এখানে আমি পরোটাগুলো একে একে করে তুলে রেখে দেবো যখন সেঁকা হয়ে যাবে। বেশি কড়া করে সেঁকবো না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখতে পাচ্ছেন গ্যাসের আগুন জ্বলার দেখে বুঝতে পারছেন যে আমার বাইরে কতটা হাওয়া দিচ্ছে। আর আমাদের এখান থেকে দেখুন বাইরের পরিবেশটা কী দারুণ দেখতে লাগছে। আমাদের গ্রামের পরিবেশ তো কী দারুণ দেখতে লাগছে। আমাদের এখানে কিন্তু আম কিনে খেতে হয় না কারোকে, প্রচুর আম। তো আম এইবারে আম কিন্তু ধরেনি, না হলে আমাদের গোটা গ্রামের লোক কিন্তু এর গাছ ওর গাছ করে পুরো পেট ভরে সবাই আম খেতে পায়। আর আমাদেরই অনেকগুলো আম ছিল। তো এখন আমি রেসিপি শেয়ার করছি, তার সঙ্গে গল্পও হয়ে যাচ্ছে। তো পরোটাগুলো দেখুন এই যে ফুলতে শুরু করছে, ফুলতে দেওয়া যাবে না। এই যে শুকিয়ে গেছে, মানে ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিলাম। এই যে বাকি যে পরোটাগুলো আছে এগুলোকেও আমি ওই একই প্রসেসে সেঁকে নেব। একই প্রসেসে আগে সেঁকে নেব, সেঁকে নিয়ে পরে তারপর আমি তেল দিয়ে ভাজবো। আমি যখন মেখেছিলাম তখন কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, শুধুমাত্র নুন দিয়েই ময়দাটাকে মেখে নিয়েছিলাম।
আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন, সাদা তেল দিলে একটু কুড়মুড়ে হয়ে যায়, আর কুড়মুড়ে হয়ে গেলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু তেল দিয়ে দিতে পারেন মাখার সময়তে। তো আমাকে এখন জ্বালানোটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু প্রচুর বাতাস আসছে, একদম ডিস্টার্ব হচ্ছে রান্নার, আর দেরিও হয়ে যাচ্ছে আমার তার সঙ্গে। হ্যাঁ, তো দেখুন এটা কিন্তু সেকা হয়ে গেছে। ওই একটা হাতে করলে আর অসুবিধা হয় যা আর কি। তো দেখুন পরোটাগুলো ফুলতে শুরু করে দিয়েছে, মানে পুড়ে যাবে, বেশি ফুলতে দেওয়া চলবে না। হয়ে গেছে। এই পিঠ ও পিঠ করে আমি একদম পুরো সেঁকে নিচ্ছি। পিঠ ও পিঠ করে আমি সেঁকে নিলাম। এবার আমি তুলে নেব, যে পাত্রটাতে ছিল সেই পাত্রটাতে আমি তুলে নিলাম। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে থাকবো। তো চলুন দেখি আলু মরিচের আলুটা কতটা কি হলো। মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পেরে যাই। আর এখন আমি এই যে সেকে নামিয়ে নিয়েছি, এবার আমি ভাজতে শুরু করে দেবো। তাওয়াটা আমি আরও অল্প ধুয়ে নিলাম, নাহলে এর যে গুঁড়োগুলো লেগেছিলো পরোটার, সেই গুঁড়োগুলোতে কিন্তু পুড়ে পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। আমার তাওয়াটা একটু গোলমেলে আছে, মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো, তার জন্যই গোলমেলে জিনিস দিয়েছে, বুঝতে পারছি না কী দিয়েছে। তাওয়াটা কিন্তু আমি কিছু ভাজতে গেলেই উপর দিকে উঠে যায়। তো এখন আমি পরোটাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখুন তেলটা কিন্তু ধারে চলে গেছে, মধ্যেখানে একদমই নেই। এতে কিন্তু একটু বেশি অসুবিধে হয় আমার, কিচ্ছু করার নেই। এই যে কম আছে, প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দেবো, তা না হলে কিন্তু ছিটকে গোটায় আমার মুখে একদম চলে আসবে। গ্যাসটা কিন্তু অন আছে, তা সত্ত্বেও আমি এখন আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি 3-4টে করে একসঙ্গেই পরোটা ভেজে নিই। সবগুলো তেল যাতে ভুলে যায়। এবার আমি গ্যাসের পাওয়ারটা অন করে দিলাম, মানে অন না, বেশি করে দিলাম, অন তো আগেই করে রেখেছিলাম। ডোবাতে তেলটা, তো দেখুন এই যে এবার আমাকে আস্তে আস্তে উল্টোতে হবে, একটু সরি সরি দিয়ে করে, না হলে কিন্তু আমার মুখটার মুখ থাকবে না। এই যে এইভাবে কিন্তু আমি করি, তো একটা হাতে অসুবিধে হচ্ছে। দেখুন কি সুন্দর ফুলতে শুরু করে দিচ্ছে একদম। এই দেখুন এই রকমটা হবে, আর এই রকমটা আমি নামিয়ে নেব। এরকমটা কিন্তু যদি না থাকে আর যদি একটু বেশি পুড়ে যায়, কিন্তু খেতে একদমই স্বাদ আসবে না। হাতে লেগে গেল আমার ছেঁকা, ওই একটা হাতে কাজ করতে গিয়ে। এবার তেলটা গরম হয়ে গেছে আমার, এবার যদি আমি একটা হাতে করতে যাই আমার মুখটা পুড়ে যাবে, তার জন্য আমি দুটো হাত ব্যবহার করছি। তো দেখুন আগের পরোটাগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছি। এবার এই যে এই পরোটাগুলো হলো, এগুলো আমি ভেজে এখানে রেখে দিলাম। তো আমার রেডি আজকের পরোটা। এবার আমি আলু মরিচটা এখানে সেদ্ধ হচ্ছে, চলুন কতটা সেদ্ধ হলো একবার দেখিয়ে দিই। যেটা আলু মরিচের দরকার সেই সেদ্ধটা হয়ে গেছে। আর আমি যতক্ষণে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি ততক্ষণে যা সেদ্ধ হওয়ার আরও হয়ে যাক। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি কেটে নেবো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে, এইটুকু করে। তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দেখুন টুকরো টুকরো একদম করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা গোটা প্যাকেট ম্যাগি মশলা, আর নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি চলুন এগুলো এই সাইডে নিয়ে চলে যাই, যেদিকে রান্না করব। এবার আমি গ্যাসটা অন করে কড়াই গরম করে নেব, তারপরে আমি এদিকে নিয়ে আসব সবুজ লঙ্কা, আর এখানে আমি দিয়ে দেবো আলু মরিচের আসল মশলা গোটা জিরে। এখানে কিন্তু লাগে গোটা জিরে। তো কড়াইটা আগে গরম হোক, তারপরে আমি গোটা জিরেটা দিচ্ছি। এখানে আমি শুকনো কাঁচা লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা কিন্তু আমি ব্যবহার করব না, কারণ এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর লাগবে অল্প মাত্র চিনি, একটা চিনি দিলে কিন্তু জিনিসটার স্বাদটা রান্না বেড়ে যায়। চিনিটা এখন দেবো না, চিনিটা পরে দেবো।
ধুয়ে নিয়েছি, তবুও কেমন হয়ে গেল কড়াইটা। হ্যাঁ, একটু বেশি করে তেল দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। তো গোটা জিরেটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় না ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে অল্প নাড়িয়ে নিলাম, বেশি নাড়াবো না, কারণ বীজটা চোখে মুখে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এইবার আমি দিয়ে দেবো আলু মরিচের আলু। তো আমার ফোনটার ক্যামেরাটার জন্য কালারটা ডিস্টার্ব আসছে। আমি কোনো মানে অরিজিনাল যেটা সেটা আমি ব্যবহার করতে পারিনি এখনও পর্যন্ত সময়ের অভাবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমি মুখেই বলে দিলাম। তো এভাবে এবার নাড়িয়ে নেব। তো গ্যাসটা বন্ধ হয়ে গেলো, মানে কি গ্যাসটা মানে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, যে আমার সব গেল। তো গ্যাস শেষ হয়ে গেলেও কোনো ব্যাপার নেই, কারণ এটাতে আর রান্না সেরকম কিছু নেই। এই যে আলুটা নাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প চিনি, এটা গরমে গলে যাবে। আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলাটা। আর আপনাদের যদি আমার গ্যাসটা শেষ হয়ে গেল রান্না করতে করতে এরকম ধোকা দেবে আমি কোনোদিনও ভাবিনি, আমাকে আজকে ধোকা দিয়ে দিলাম। তো এই যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার ম্যাগি মশলা কিন্তু আমি গোটা প্যাকেটে দেখুন দিয়ে দিলাম। খুব সুন্দর এবার গন্ধ উঠেছে। তো চলুন আমার শ্বশুরমশাইকে, আমার মেয়েকে খেতে, শ্বশুরমশাই এখন খাবে না, খাবারটা ঘরে দিয়ে চলে আসবো, কারণ পুজো করবে। এখন এটা আমি বানিয়ে নিলাম, বানিয়ে পরে চলুন পরিবেশন করে দিই গরম গরম আলু মরিচ আর পরোটা। তো গরম গরম আলু মরিচ আর পরোটা যদি কারোর ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমি এখন খুব একটা ভিডিও দিতে পারছি না, কারণ ঠাকুরের কাজে প্রচণ্ড ব্যস্ত থাকি। তো আলু মরিচ আর পারফেক্ট রেসিপি, একদম আলু মরিচের যেটা অরিজিনাল রেসিপি সেটা বানিয়েছি। কোনো রকম এক্সট্রা মশলা ব্যবহার করিনি, কোনো রকম এক্সট্রা কাজ করিনি। পরোটা